চাঁদু আবার কে গো চরণ খুড়ো? ওরে আমার চামেলির হাজবেন্ড। মানে তোমার রাম ছাগলটা খুড়ো? আরে হ্যাঁ রে, সেটাই তো কইতাছি, সকাল থেকে খুঁজে পাইতেছি না। খুব ভালো হয়েছে, ওই চাঁদু আমায় গুটিয়েছে চরণ দাদু। তোমার চাঁদুকে হেডসেটের টিভিতে শেষ দেখা গেছে চরণ খুড়ো। কইতাছিস কি? তাহলে তো নটু বাবুরে জিজ্ঞেস করলেই হয়। যাও যাও, তোমার চাঁদুর ছবি উঠে গেছে হেডসেটের ক্যামেরায়। টিভি দেখলেই বুঝতে পারবে ও এখন কোথায় আছে। ঠিক আছে রে, আমি অহনি স্কুলে যাইতাছি, গিয়া দেখি কি ক্যামেরা লাগাইছে। এটা তুমি কি করলে গুলটে মামা? কি করেছি? চরণ খুড়োর রাম ছাগল এখন কোথায় আছে সেটা ওই ক্যামেরার ছবি দেখে খুড়ো কিভাবে বুঝবে এখন? কেন? ক্যামেরায় তো ছাগলটার ছবি উঠলো। সে তো তখনকার ছবি। বুঝলি, আমার মনটা কেন জানি না অনেকক্ষণ ধরে কু কু গাইছে। কেন, তোমার মনটা কি কোকিল হয়ে গেছে নাকি? চিকার, সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলার অভ্যেসটা বন্ধ কর গোতন। তোমার মনটা এমন কুকু গান করছে কেন হঠাৎ? আরে তোর গুলটে মামা বলতে চাইছে গুলটে মামার মনে হচ্ছে কোথাও কোনো খারাপ কিছু ঘটবে। তোমার মনটা হেভি মন তো, আগে থেকে বুঝে যায়। হ্যাঁ রে, একবার নিকুম্ভ মেলায় প্রচন্ড শক্তিশালী সাধুর সাথে দেখা হয়েছিল। সেই সাধুর সারা শরীরে আমি 10 দিন ধরে ছাই মাখিয়ে দিয়েছিলাম। তারপর সেই ছাই ভস্য সাধু বাবা খুশি হয়ে আমাকে বর দিয়েছিল। জয় গুরু। তাহলে আগে থেকে বলো দেখি কি মানে খারাপ হবে, কোথায় খারাপ হবে, কার খারাপ হবে? এতগুলো টাইপের খারাপ একসঙ্গে বলতে গেলে কড়া 1 কাপ নড়া স্পেশাল ডাবল চিনির চা লাগবে, বুঝেছিস? তাহলে কুটা নড়াদারি হলো শেষ পর্যন্ত। ঘটা ঘটা ঘটা। এই যে গুলটে মামা, এখানে খুব বড় টাইপের ডাক্তার কোথায় বসে জানো? হোয়াট? ডক্টর? ও ডাক্তার? কেন রে বুদন, কার কি হয়েছে? বুলটিদির তো খুব জ্বর। শুনলি, বুলটির জ্বর। আমি তোদের বলছিলাম না, আমার মনটা সকাল থেকে কেমন কু 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 করছে। দেখ একবার, দেখ তোরা ওই ছাই বর্ষ সাধু আবার খেল। ওদিকে আমার বুলটির জ্বর এলো, আর এদিকে আমার মনটা কু কু করতে লাগলো। তাহলে বাবাকে গিয়ে বলি গুলটে মামার মন কুকু কুকু করছে, তাই দিদির জ্বর এসেছে। সব দোষ গুলটে মামার। হ্যাঁ, কি ব্যাপার বুঝলি, সব কি বলছে পাচু? এই নারে বুদন, জ্বর অন্য কারণে এসেছে। এখানে বলাই ডাক্তার আছে, খুব ভালো। ওনার চেম্বারে যা, ওষুধ দিয়ে দেবে, খেলেই ঠিক হয়ে যাবে। না, বাবা বললো বলাই ডাক্তার একবার মাত্র ডাক্তারি পাশ করেছে, 3-4 বার ডাক্তারি পাশ করেছে এমন ডাক্তার চাই, আলুবেদিক ডাক্তার। আলুবেদিক ডাক্তার? সেটা কি রে পাঁচু? এই মনে হয় এলোপ্যাথিক বলছে। এলোপ্যাথিক ডাক্তার চলবে বুদন? বলছি তো না, দিদির জ্বরটা একবার কমছে আর 2 বার বাড়ছে। মা সন্দেহ করছে দিদির খুব বড় টাইফয়েড জ্বর হয়েছে। বলছি টাইফয়েড জ্বর? ও বলছি, আবার বলছি গো। একই, আমার দিদির টাইফয়েড জ্বর হয়েছে, গুলটে মামা এমন কাঁদছে কেন? ওরে বুদন, আমি তো তোর জামাই বাবু কাম মামা হই রে। শুধু মামা ডাকিস না, বুলটিকে বাঁচাতেই হবে। দাঁড়াও, বাবাকে গিয়ে বলছি। দিদিকে গুলটে মামা জামাই বাবু বাঁচাতে বলেছে আর কাঁদছে। কি রে? এই ঠিক আছে, ও ওষুধ খেলে টাইফয়েড জ্বর কমে যাবে, চিন্তা করো না গুলটে মামা। আমি একবার শেষবারের মতো বুলটিকে দেখতে চাই। শেষবারের মতো কেন? চল চল, বুলটিকে দেখে আসা তোদের কর্তব্য। বুলটি তোদের কে হবে জানিস না? মন শক্ত কর, মন শক্ত কর, খাবার খাবার। হয়ে গেল। বুলটি তাকাচ্ছে না তো, তাহলে কি বুলটি? না 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 না, এসব ভেবো না। বুলটি কু কু, দেখো আমি তোমার পাশে উকি মারছি বুলটি।
এই পাঁচু, এই বুলটি নড়েছে। তুমি বেশি নড়ো না। এই বলতি মা নে বার্লিটা খেয়ে নে মা। কি বকুল দিয়ে বুলটিকে বালি খাওয়াচ্ছে কেন? আরে বালি না বাল্লি বাল্লি। এই গলতপুরে ডবল পাস একটা ভালো ডাক্তার নেই। আরে ওরা ওখানে কি করছে? পাচুদা, ছানুদা, উল্টে মামা ছানুদা পালাও। পালা ঘটন। ও বাবা গো, ও বাবারে। ওই তোরা ওখানে কি করছিস রে উজবুক? মানে বুলটি বাল্লি খাচ্ছে। তাতে তোর কি? আমিও ভালো বাল্লি খেতে পারি ছানুদা। তাতে আমার কি? হত ছাড়া। ও বাবা! যা ভাগ ভাগ বলছি। আর যদি এভাবে উকি মারতে দেখেছি তোকে। এই তো যাচ্ছি তো। মনে এত কুমতলব থাকলি পরে মনে তো সব সময় এমন তার কু ডাকবে। তাই বলি বুলটি দিদিমণি টাইফয়েড জ্বর হতে হলো, আপনার মাথায় বাস পড়লে তো পারতো। পাঁচু দেখ, নড়াটা কি সব কু টাইপের কথা বলছে। তোর দোকানে বাজ পড়বে। আপনার পেছনে বাস পড়বে। শান্তি শান্তি শান্তি, এই নীল আকাশে বাদ পড়ার কোনো চান্সই নেই। ওদিকে হেড স্যার কিন্তু একখান বড় বাস ফেলিছে, সে খবর কি আছে তোমাদের কাছে? হোয়াট বাজ? খুলে বল নড়া। এবার থেকে স্কুল কাটিং বন্ধ। হেড স্যার স্কুল গেটে সিসি ক্যামেরা লাগাইছে। হোয়াট সিসি ক্যামেরা? শিশির ভিতর ক্যামেরা? শিশি বোতল দিয়ে বোমা হয় শুনেছি, এখন শিশির ভেতর ক্যামেরাও ভরে দিচ্ছে। আরে তো নরাদা সিসি ক্যামেরার কথা বলছে। একদম ঠিক ধরিছ পাঁচু ভাইপো, স্কুল গেটের সামনে ক্যামেরাটা লাগাইছে। আর হেড স্যার টিভিতে তেনার ঘরে বসে নাকি সব দেখতে পাচ্ছে, কে ঢুকছে কে বেরুচ্ছে সব। বলছিস কি নড়া? চল তো বাজু। কোথায়? ওই সিসি ক্যামেরাটা দেখে আসি, দেরি করিস না। আরে বাপ, আরে বাপ। হয়ে গেল। গুলটে বাবু হেড স্যারের ওই সিসি ক্যামেরার পিন্ডি চটকে কোথায় যে রেখে দেবে সে কে জানে, হরি বল। ক্যামেরা ঠিকঠাক ফিটিং হয়েছে তো? হ্যাঁ, দেখতে তো ভালোই পাচ্ছি। 24/24 চালিয়ে রাখবেন স্যার, সব ছবি রেকর্ড হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। বাবা বাবা বাবা, বেশ ভালো ব্যবস্থা বেরিয়েছে। বিলটা পাঠিয়ে দিচ্ছি তাহলে। কি? ও ও, ওই দেখো ওই দেখো, কি এই গুলটে ক্যামেরার দিকে তাকিয়ে হাত দিয়ে কি দেখাচ্ছে? ও গুলটে মামা সরে যাও, ক্যামেরায় তোমাকে দেখা যাচ্ছে কিন্তু। বলছিস কি রে বাজু? আমার ছবি উঠছে। ইয়াহু! উল্টে মামা উল্টে গুলটে উল্টে গুলে দেয় দুনিয়া উল্টে উল্টে পাল্টে। দিন কাটে তার দৌলতপুরে রগবাজি গুলবাজি। তবে রে উজবুক, এই এই চলো তো বিশু, চলো। ওই নটু হেডু, আমি তেরে কা নেহি ছাড়ুঙ্গা। তোমার কথা শুনতে পাচ্ছে নাকি গুলটে মামা? ও গুলটে মামা কেস খেয়েছে এবার। ঘন্টার হেড স্যার, ফেল করানি হেড স্যার। গো আউট, গো আউট। তবে রে উজবুক, হ্যাঁ, গো আউট এবার কে হবে দেখ। বিষয়টাকে স্যাঙ্গলা করে তোলো তো। না না না, চলে রে পাচু। ভেন্ডি রে, কত অঞ্চল। পালা পাচু। কত সারা পাজি সুসো বেল্লি। আমি যাই স্যার। লুক, যাও যাও যাও। কি ক্যালটা বুলাস ক্যামেরা, হ্যাঁ? আমার ছবি সঙ্গে সঙ্গে উঠে গেল, আমার হেড স্যারের কাছে পৌঁছেও গেল। হেড স্যার ওনার ঘরে বসে তোমার ছবি দেখছিল। এটাকেই বলে সিসি ক্যামেরা গুলটে মামা। হোয়াট সিসি ক্যামেরা?
হেড স্যার আমার ছবি দেখলো কোথায়? ক্যামেরার তার টিভিতে লাগানো আছে। তার মানে ছবি ওই তারের মধ্যে দিয়ে গিয়ে ডাইরেক্টিং একেবারে টিভিতে দেখা যাচ্ছে। হ্যাঁ গো, পাহারা দেবার জন্যই তো এই ক্যামেরা লাগায়। এই ক্যামেরা হেভি শক্তিশালী গুলটে মামা। লোকজন বলে সিসি ক্যামেরার চোখে ফাঁকি দেওয়া অত সোজা না। চল তো, কোথায়? ক্যামেরার পেছনে টিভি, এবার টিভিটাও দেখবো। কামান কামান। হয়ে গেল। গুলটে মামা। ও গুলটে মামা, গুলটে মামা। আরে খেলটা বুলাস, ঘটনকে ডাইরেক্টিং দেখা যাচ্ছে রে পাঁচু। হেব্বি তো এই সিসি ক্যামেরা ঠেকে লাগাতে হবে, সিনেমা বানাবো। এই চুপ করো গুলটে মামা, হেড স্যার চলে আসবে। ওই দেখো, সর ঘটনা সর। ওরে বাবা, এ তো আকশান সিন হচ্ছে রে। যা চলো গুলটে মামা, চললে ভেন্ডি। ওরে বাবা রে, আমার মনে হয় কোমরের জয়েন্টের জন্টিলিভার হাড়গুলো ভেঙে গেছে রে। হট হট, জন্টিলিভার তো আমার কোমরে সেট করা, তোর কোমরে কোনো হাড়ি নেই, পুরোটাই মাংস। হট হট। ওটা মনে হয় চরণ খুঁড়োর রাম ছাগলটা ছিল, ক্যামেরায় দেখে তো তাই মনে হলো। চরণখোরের রাম ছাগলটার ছবিও ক্যামেরায় উঠে গেল। এটাই তো এই ক্যামেরার সুবিধা, যার ছবি উঠেছে সে বুঝতেই পারবে না। বলছিও বুঝতে পারবে না বল। এসব কি বলছেন কি দারোগা বাবু? কি কাণ্ড! ঠিকই তো বলছি, ক্যামেরাটা থানার দিকে ঘুরিয়ে লাগান দেখি, ফাটক থেকে কেউ পালালে ধরা পড়ে যাবে। আরে দূর, এ কি বলছেনটা কি আপনি? ওই ক্যামেরা অত দূরের থানার ছবি তুলবে কেমন করে? এই ক্যামেরা সব ছবি তুলতে পারে। কি কাণ্ড! কি কাণ্ড! ধুর! আমাকে ডেকেছেন স্যার? এই যে হরিপদ বাবু, আজ স্কুলে এত দেরিতে ঢুকলেন কেন? কি বলছেন স্যার? স্কুল গেটে ক্যামেরা বসেছে, পাঞ্জাবিটা ইস্ত্রি করে না পড়লে আমার ছবি তো ভালো আসবে না স্যার। ওরে বাবা রে! এই কেউ জল দে, আমি জল খাবো। ওই সিসি ক্যামেরা আমার চাই, আমি সিসি ক্যামেরা লাগাবো। কোথায়? বুলটির বাড়িতে। কেন? বুলটি বাল্লি খাচ্ছে কিনা আমাকে দেখতে হবে না ক্যালটা বুলাস? ওই, এই আমার চাঁদুরে তোরা কোথাও দেখছস রে? জাদু আবার কে গো চরণ খুঁড়ো? ওরে আমার চামেলির হাজব্যান্ড। মানে তোমার রাম ছাগলটা খুড়ো? আরে হ্যাঁ রে, সেটাই তো কইতাছি, সকাল থেকে খুঁজে পাইতেছি না। খুব ভালো হয়েছে, ওই জাদু আমায় গুটিয়েছে চরণ দাদু। তোমার চাঁদুকে হেডসেটের টিভিতে শেষ দেখা গেছে চরণ খুঁড়ো। কইতাছিস কি? তাহলে তো নটু বাবুরে জিজ্ঞেস করলেই হয়। যাও, তোমার চাঁদুর ছবি উঠে গেছে হেডসেটের ক্যামেরায়। টিভি দেখলেই বুঝতে পারবে ও এখন কোথায় আছে। ঠিক আছে রে, আমি অহনি স্কুলে যাইতাছি, গিয়া দেখি কি ক্যামেরা লাগাইছে। এটা তুমি কি করলে গুলটে মামা? কি করেছি? চরণ খুড়োর রাম ছাগল এখন কোথায় আছে সেটা ওই ক্যামেরার ছবি দেখে খুড়ো কিভাবে বুঝবে এখন? কেন? ক্যামেরায় তো ছাগলটার ছবি উঠলো। সে তো তখনকার ছবি। এখনকার ছবিও খুঁজলে পাওয়া যায়। ছাগলটা যেদিকে গেছে ক্যামেরাটা শুধু সেই সাইডেই ঘুরিয়ে দিতে হবে। জয় গুরু। চল আমরাই ঘুরিয়ে দিয়ে আসি। কামান এই না গুলটে মামা, এখন আমি এই ক্যামেরা কোথায় লাগাবো? কথার কোনো দাম নেই, আমার কত টাকা লস হয়ে গেল। বুলটির বাড়ির দিকে ক্যামেরাটা ঘোরাতে হবে। ছাগলটা কি বুলটিদের বাড়ির দিকেই গেছে গুলটে মামা? চুকার ক্যালটা বুলাস। আরে বিশুদা না? কার কাছে এখন ক্যামেরা বেচবো আমি? এ কি বিশুদা, তুমি কি হয়েছে গো? এক তো খোঁচে আছো কেন? হেড স্যার বলেছে ওই সিসি ক্যামেরা খুলে ফেলতে। কেন? হোয়াট কারণ? হেড স্যারের কাছে সবাই চলে যাচ্ছে,
কেউ বলছে ছাগল খুঁজে দিতে, কেউ বলছে ওই ক্যামেরার পাসপোর্ট সাইজ ছবি তুলে দিতে। বলো হরি দারোগা আবার বলেছে ক্যামেরাটা থানার দিকে ঘুরিয়ে লাগাতে। স্কুলে স্যাররা সেজে গুজে স্কুলে আসতে গিয়ে দেরি করছে রোজ। কেন? আরে ক্যামেরায় ছবি উঠবে না তাই। জয় গুরু। কিছু ছেলে পিলে আবার ক্যামেরার সামনে গিয়ে হেড স্যারকে জিভ বার করে ভ্যাংচাচ্ছে। খুব ভালো হয়েছে। হেড স্যার খোঁচে গিয়ে এখন বলছে ক্যামেরা খুলে ফেলতে। এখন এই ক্যামেরা কোথায় লাগাবো বলতো দেখি? কেন বুলটির বাড়ির সামনে? হ্যাঁ কার বাড়ি? শোন বিশু, তোর ক্যামেরা যদি কাজে লাগাতে চাস তবে আমার প্ল্যানিংটা শোন। গুলটে মামা। এক রাতের জন্য কিন্তু ভাড়া দিলাম, 1000 টাকা দিবি। হলকে হলকে ওকে ওকে বলো, উত্তেজনায় ভুলভাল বকছে গুলটে মামা। দেখ রে, বুলটি শুয়ে আছে। কপালটা দেখি। আরে কি করছো তুমি গুলটে মামা? জ্বরটা আছে কিনা দেখছি। গুলটে মামা আছে নাকি? অল্প অল্প গরম আছে মনে হলো। দেখি ঘরে কে ঢুকলো বকুলদির সঙ্গে? ওটা কে? হ্যাঁ, বুলটির পাশে বসলো তো। বকুলদি বেরিয়ে গেল। একই একা ঘরে আমার বুলটির পাশে ওই ক্যালটা বুলেসটা কেন বসে আছে? ওকে ঘর থেকে বেরোতে বল, বল বেরোতে। হ্যালো হ্যালো, এই বেরো ঘর থেকে, বেরো বেরো ওখান থেকে। আর গুলটে মামা এইভাবে ও শুনতে পাবে না। ওকে আমি ছাড়বো না পাঁচু। দেখি পাঁচু রে, আমার সর্বনাশ হয়ে গেল। বকুলদির লোকটার জন্য চা নিয়ে এলো গুলটে মামা। বকুলদি ওকে চা খাওয়াচ্ছে, আমাকে চা দেয় না। বকুলদি, তোমার মনে এই ছিল? ছানুদাকে বলতে হবে, ছানুদাকে বলতে হবে। দেখো গুলটে মামা, চোখে চোখে কথা হচ্ছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। লুকিয়ে লুকিয়ে বুলটির ঘরে ঢুকেছে, দেখাচ্ছি মজা। গুলটে মামা যা গেল। চলে যা, চলে যা, চলে যা। ওই ওই তুই এখন ছানুদা, বুলটির ঘরে কে ঢুকেছে? কি বলছিস তুই? আমি ক্যামেরায় নিজের চোখে দেখেছি। বুলটির ঘরে একটা লোক ঢুকে গেছে, বকুলদি চা দিল। তাতে তোর কি হলো? আর তুই ক্যামেরা দিয়ে দেখলি বা কেমন করে? একদম চিন্তা করবেন না, মোটেও টাইফয়েড নয়, ভাইরাল ফিভার। ওষুধ দিয়েছি, 3-3 মধ্যেই কমে যাবে। বাঁচালেন ডাক্তার বাবু। ইয়ে মানে ডাক্তার? ও, ঠিক, মানে ব্যাপারের ডাক্তার ঢুকেছে। থ্যাংক ইউ ডক্টর বিশ্বাস। বুলটি তাহলে টাইফয়েড হয়নি? আমি তো জানতাম বাল্লি আর ডাবের জল 30 খেলেই ঠিক হয়ে যাবে। কি? বাঁচাও বাবা গো, দেখে যাও, দেখে যাও। দেখি বুলটির কি হলো? এই চলো তো। ওই দেখো বাবা, কারা যেন সিসি ক্যামেরা বসে লুকিয়ে আমার ছবি তুলছে। কি? এ কি? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ইয়ে ছি, কে লাগালো এটা? বিশুদা মনে হয়। ছানুদা, বুলটির ঘরে কে ঢুকেছে? কি বলছিস তুই? আমি ক্যামেরায় নিজের চোখে দেখেছি। বুলটির ঘরে একটা লোক ঢুকে গেছে, বকুলদি চা দিল। তাতে তোর কি হলো? আর তুই ক্যামেরা দিয়ে দেখলি বা কেমন করে? ওরে হতচ্ছাড়া, তার মানে এটা তোর কাজ। মানে আমি না, বিশুদা লাগিয়েছে। বকুল, ডাসাটা দাও তো।
আর তোমরা ঘর থেকে বেরো। বাঁচাও বাঁচাও, ও বাবা গো, ও বাবা, মরে গেলাম, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ভেন্ডি রে বাড়ি চল, জানতাম এমন কিছুই হবে। ক্যামেরা শুধু তোকে ভাঙবো এবার আমি। ওরে বাবা, আমি আর নেই রে, বাঁচো রে, আমি গেলাম রে, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও বাঁচাও। গুলটে মামা। আমার কি হলো রে? ছানুদা তোমাকে ভেঙেছে, বিশুদার ক্যামেরাও ভেঙেছে। 10,000 টাকা ফাইন দিতে হবে। ছানুদা এবার বড় কোর্টে তোমার নামে মামলা ঢুকবে, বলেছে এটা নাকি ক্রিমিনাল কাজ। ওরে বাবা রে, ও বাবা, আমি আর বুলটির খোঁজ নেব না রে। তবে তুমি কার খোঁজ নেবে গুলটে মামা? কারণ খুড়োর রাম ছাগলের। গুলটে মামা